আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশে রাজনীতির খেলা কোন লেভেলে চলছে নিশ্চয়ই যারা রাজনীতির খোঁজ রাখছেন তারা বুঝতে পারছেন। বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তীতে একটি জুলুমবাজ সরকারের পতন হয়েছে, এটা সত্য। এবং সেই সরকারের শীর্ষ পর্যায়ের কিছু মানুষ বাইরে চলে গেলেও অধিকাংশ মানুষ এখন পর্যন্ত বাংলাদেশে রয়ে গিয়েছে এবং তারা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের সহায়তায় এই বাংলাদেশের মধ্যেই তারা অবস্থান করছেন। যে কোনো সময় এই জুলুমবাজ সরকার, জুলুমবাজ মানুষগুলি তারা আবার বাংলাদেশের পক্ষের যে মানুষ রয়েছেন, যে রাজনৈতিক দলগুলি রয়েছেন তাদের উপর চড়া হবেন বলে আমি মনে করি। অন্যদিকে 5ই আগস্ট পরবর্তীতে এই বাংলাদেশের উপরে অনেকগুলো শকুনের চোখ পড়েছে। তারা তীর করে এই বাংলাদেশের দিকে তাকিয়ে আছে এবং তারা চায় যে বাংলাদেশে একটি দুর্বল সরকার আসুক, যেই সরকার আসলে তাদের যে চাওয়া পাওয়া, তারা যে এতদিন ধরে যেই চাওয়া পাওয়ার কথা তারা বলে আসছিলেন এবং আমরা যেটা শুনতেছিলাম, সেইটা করার ক্ষেত্রে তাদের সহজ হবে। এই কারণে তারা চাচ্ছে একটি দুর্বল সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। অন্যদিকে তারই ধারাবাহিকতা নিশ্চয় আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটা সময় গোলামি না আজাদি, গোলামি না আজাদি এরকম স্লোগান হতো। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি এরকম স্লোগান হতো। অথচ আজকে দেখবেন সেই সবকিছু নিমেষ হয়ে গিয়েছে। এই তো বেশ কিছুদিন আগে মরহুমা বেগম খালেদা জিয়া জানাজার দিনে ভারতের প্রতিনিধি আসবেন, সেটা যখন আমরা শুনলাম তখন বাংলাদেশের তথাকথিত ইনকিলাব মঞ্চ এবং তাদের সাঙ্গপাঙ্গ তাদেরকে ধাওয়া করার কথা বললেন এবং বললেন ভারতের কেউ বাংলাদেশে আসতে পারবেন না। অথচ দেখেন এই সামান্য কয়েকদিন আগের কথা, অথচ দেখেন এই সময়ে যখন বাংলাদেশের রাজনীতি খুব তুঙ্গে, ঠিক সেই সময় একটি বিশেষ রাজনৈতিক দল তারা নমনম করার জন্য গিয়েছেন সেই ভারতে এবং সেখানে গিয়ে নমনম করে আসছেন। অথচ বাংলাদেশে যেই ব্যক্তিরা তথাকথিত ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে যারা ইনসাফের রাজনীতির কথা বলে, তারা এখন পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেনি। অথচ অন্য রাজনৈতিক দল আজকে যদি ভারতে নমনম করতে চাইতেন তাহলে দেখতেন তারা গোলামি না আজাদি, ঢাকা না দিল্লি, ইনসাফ ইনসাফ এই স্লোগানে সারা বাংলাদেশে উত্তাল করে ফেলতো। অথচ আজকে যখন ওই রাজনৈতিক দলটি ভারতে নমনম করতে গিয়েছেন, আজকে আর তখন কোনো কথা নেই। অন্য একটা আলাপ নিশ্চয় আপনারা শুনেছেন, ওই বিশেষ রাজনৈতিক দলটি আমেরিকার সাথে তারা যুক্ত হয়েছেন এবং প্রকাশ্যে আমেরিকা বলেছেন তারা এই রাজনৈতিক দলের সাথে তারা বন্ধুত্ব করতে চান। তার মানে বুঝতেই পারছেন, আমরা যেটা চিন্তা করেছিলাম, আমরা যেটা কল্পনা করেছিলাম, যেটা ভিতর হচ্ছে বলে আমরা ধারণা করেছিলাম, আজকে সেটাই প্রমাণিত হয়েছে। আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একটি দুর্বল সরকার বাংলাদেশে তারা যদি নিয়ে আসতে পারে, তাদের যেই চাওয়া পাওয়া রয়েছে সেটা যে 100% পূরণ হবে, সেটা যখন তারা বুঝতে পেরেছেন, ঠিক তখনই আজকে বাংলাদেশের এই রাজনীতির প্রেক্ষাপট। এই কারণে বলছি, বাংলাদেশে সেই দুর্বল সরকার যাতে কখনোই প্রতিষ্ঠিত না হয়, বাংলাদেশে যাতে একটি শক্তিশালী পরীক্ষিত এবং যারা বাংলাদেশে আরো নির্বাচিত হয়েছেন, যারা বাংলাদেশ সম্পর্কে
খুব ভালোভাবে জ্ঞান রাখেন, যারা বহির্বিশ্বের রাজনীতির সাথে খুব ভালোভাবে জ্ঞান রাখেন, যারা এই বাংলাদেশকে ধারণ করেন, তারা যাতে বাংলাদেশে নির্বাচিত হয় এবং যাতে বাংলাদেশে নির্বাচিত হলে যাতে ওই সমস্ত ব্যক্তিরা যাতে বাংলাদেশকে অকার্যকর করতে না পারে, কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ যে চাওয়া পাওয়া সেগুলো তারা যাতে নিতে না পারে, সে কারণে বাংলাদেশের জনগণের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, দাবি থাকবে, তারা যেন বাংলাদেশে একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত করে। কারণ ওই যে আগেই বললাম, নিশ্চয় আপনারা দেখছেন, শকুনের চোখ পড়ে আছে আমাদের এই বাংলাদেশের উপরে। অন্যদিকে যারা বাংলাদেশকে ইজারা দিয়ে দিয়েছিল অন্য একটি দেশের কাছে, তারাও কিন্তু এই বাংলাদেশের উপরেই চেপে বসে আছে। যে কোনো সময় তারা ওই দেশের সাথে একত্রিত হয়ে এই বাংলাদেশের যে কোনো ক্ষতি তারা করতে পারে। সুতরাং সব দিক বিবেচনা করে আমরা এটাই চাইবো যে বাংলাদেশে একটি শক্তিশালী, একটি আপনার ভালো, একটি শক্ত একটি রাজনৈতিক দল তারা যাতে ক্ষমতায় আসে, বাংলাদেশটা যাতে একটি স্থিতিশীল, একটি কাঠামোগত একটি পরিবর্তনের বাংলাদেশ যাতে আমরা দেখতে পারি, সেই প্রত্যাশা আমাদের কাছে সবসময় থাকবে। একটা কথা বলি, দেখেন, বাংলাদেশকে যারা গোলামি না আজাদি, ঢাকা না দিল্লি, যারা পুরাতন বন্দোবস্তকে ফেলে দিয়ে নতুন বন্দোবস্তের কথা বলেছিল, আজকে তারাই কিন্তু সেই পুরাতন বন্দোবস্তের মধ্যে গিয়েই রাজনীতি করছে। যারা বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন, মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলেছিল, আজকে কিন্তু তারাই দেখেন নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য তারা বিভিন্ন ভাবে, যেই রাজনৈতিক দলকে যারা বিভিন্ন ভাবে নানাভাবে তারা কথা বলেছেন, আজকে তাদের সাথেই একত্রিত হয়ে তারা এই বাংলাদেশে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করছেন। সুতরাং সময় এসেছে, বাংলাদেশের মানুষের সময় এসেছে, তাদের অধিকার তাদেরকেই ছিনিয়ে নিতে হবে। বাংলাদেশটাকে যাতে ভালো রাখা যায়, বাংলাদেশটাকে যাতে আগামীর সুন্দর, দুর্নীতি, অনিয়ম মুক্ত একটি বাংলাদেশ যাতে আমরা দেখতে পারি, সেজন্য বাংলাদেশের একটি শক্তিশালী সরকারকে আমাদেরকে বসাতে হবে, যাতে করে ফ্যাসিস্ট জুলুম বা সরকারও যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে। অন্যদিকে যেই রাষ্ট্রগুলি বাংলাদেশের উপরে শকুনের চোখ দিয়ে তাকিয়ে রয়েছে, তারাও যেন খুব সহজেই এই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে পারে। সুতরাং বাংলাদেশের পক্ষে যারা রয়েছেন তাদেরকেই হা বলুন এবং তাদেরকেই ভোট দিন, নির্বাচিত করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।